পাম হইছে, পাতলা পায়খানা, কাশি। ওর বয়স 7 বছর। ওর হলো জ্বর আজকে 4-5 দিন ধরে। পরে যে মুখে ঘা হয়েছে, ওই যে হাম বের হয়েছে। সরদিতে নিয়ে গেছিলাম, ওখানে বেড নেই জন্য নেয়নি। পরে কালকে এখানে ভর্তি করেছি। জ্বরেতে আপনার কাশে আর মুখ গাও খাইতে পারে না কোনো। মানে এক নাতি পরশু দিন লইয়া গেছি 13 দিনে, মানে আবার কালকে লইয়া 2 জন আইছি। প্রথম হয়েছে আপনার ছোটো ছেলের সমস্যা। ছোটো ছেলের থেকে ওর শরীরে হাম আসছে। ছোটো ছেলের বয়স 8 মাস আর ওর বয়স হয়েছে 3 বছর 6 মাস। আমাদের এখানে প্রায় এ পর্যন্ত গত 3 মাসে 450-500 মতো ভর্তি হয়েছে, প্রায় নিয়ার অ্যাবাউট। এখন 83 রোগী ভর্তি আছে। আমাদের হাসপাতালে মর্টালিটি রেট যদি ধরেন তাহলে এ পর্যন্ত 16 জন মারা গেছে। এর মধ্যে দুই একটা অবশ্য কনফিউজিং আছে, অন্য প্রবলেম ছিল। আর এখন ভর্তি আছে প্রায় 83 জন, বাকিগুলি ভালো হয়ে চলে গেছে। কিন্তু আমাদের এখানে আইসিইউতে যে রোগীগুলো একবার ঢুকেছে এগুলি কিন্তু মানে ভালো হয়ে যাওয়ার রেট কিন্তু কম। এখানে আমরা হয়তো এখানে ট্রিটমেন্ট করতেছি, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ ইভেন 1 মাস হয়ে গেছে, এগুলো পুরোপুরি কিন্তু সুস্থ হচ্ছে না। বিশেষ করে সিভিয়ার নিউমোনিয়া যেগুলি ছিল, সেই নিউমোনিয়া লাংগুলো ক্লিয়ার হতে সময় লাগতেছে। এখনও ডিস্ট্রেস, এখনও হাইফ্লো, সিপেপে আছে, কিছু কিছু ভেন্টিলেটরে ছিল, সেগুলো হয়তো আমরা উইন করে এখন সিপেপে বা হাইফ্লোতে নিয়ে আসতে পারছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতো অবস্থা এখনও হয়নি। এখনও অক্সিজেন ডিমান্ড আছে তাদের। তো এইটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, যে আমরা খুব তাড়াতাড়ি পুরনো রোগীগুলোকে বিদায় করতে পারতেছে না। যেগুলি খারাপ হয়ে গেছিলো সেগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগতেছে, ভালো হতে সময় নিচ্ছে, অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করতেছে না, এবং এগুলি 2-1 রোগী আবার খারাপ হচ্ছে। ফাইনালি লাস্টের দিকে যেগুলো রোগীগুলো মারা যাচ্ছে, এইগুলি কিন্তু 2-1টা মারা যাচ্ছে। এর মধ্যে আবার একটা নতুন উপদ্রব, যেটা আমি আগে বলেছি, যে আমরা লাং প্যানেল করে বা রেসপিরেটরি প্যানেল করে আমরা অ্যাডেনো ভাইরাস ডিটেক্ট করতেছি অনেক, এবং এই মিজেলস হলে তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় জানেনি। সেক্ষেত্রে অন্য ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অনেক কিছুই সেখানে আক্রান্ত হতে পারে। একটা ভালো হয় আরেকটা হতে পারে, কারণ এই মিজেলস আক্রান্ত হওয়ার পরে প্রায় 4 থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ আগের অবস্থায় আগের ইমিউনিটিতে ফিরে আসছে মোটামুটি 8 সপ্তাহ লেগে যায়। এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। এর মধ্যে দেখা যাচ্ছে যে রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে বেশি, আমরা লাং প্যানেল করে এগুলিতে অ্যাডেনো ভাইরাস ডিটেক্ট করতেছি। আমরা অনেক পাচ্ছি, আমরা অনেক, মোটামুটি 10টা করলে 2টা-3টাতে আমরা পাচ্ছি অ্যাডেনো ভাইরাস। আমরা যেগুলো অ্যাডেনো ভাইরাস পাচ্ছি সেইগুলি নিউমোনিয়া কিন্তু রিকভারি রেটটা কম, মানে সহজে ভালো হচ্ছে না, কারণ অ্যাডেনো ভাইরাস একটা ভাইরাস, এর এগেনস্টে অ্যান্টিবায়োটিকও খুব ভালো কাজ করে না, কোনো ভ্যাকসিনও নাই। আর যেটা ভালো হচ্ছে নিজের ইমিউনিটি, নিজের প্রাকৃতিকগতভাবেই নিজের ইমিউনিটি দিয়েই সেটাকে করতে ফাইট করে ভালো হচ্ছে।